সুতরাং আমি নিজেই যেহেতু মাজলুম, আমার উপরে অবশ্যই কেউ না কেউ জুলুম করেছে। কথা বলে না কেন? যারা আমার এই জুলমের সাথে জড়িত, এ মানুষগুলোর দুনিয়া আখিরাত সব ধ্বংস হয়ে গেছে। কারণ জালেমদের আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে। তাহলে এই 15.5 বছরে যারা অপরাধের সাথে জড়িত, বিশেষ করে যারা আয়না ঘরের সাথে জড়িত, এটা যে মানবতার বিরুদ্ধে কত বড় কঠিন কাজ আপনি না থাকলে বোঝানো যাবে না। আমি 10 দিনে অপারগ হয়ে গেছি। এই যে কঠিন কঠিন রোগ এখন আমার শরীরে, ওই কারণে যারা 10 বছর ছিল, যারা 8 বছর ছিল, কি অমানবিক নির্যাতন তাদের উপরে চলেছে। মাঝে মাঝে যখন বের করে আনতো আমারে, আমি আওয়াজ শুনতাম কান্নার। তাও তো আমার ডিবি অফিসের নিচে যে ঘর, ওখানে ছিলাম। আসল যেটা ডিজিএফআই এর ওই জায়গায় তো আরো ভয়ঙ্কর, যেখানে ব্যারিস্টার আরমান ছিল, আমান আজমি ভাই ছিল, যেখানে এম ইলিয়াস আলী বিএনপির এই নেতা ছিল। ওখানে কত মানুষের হাড় গোড়, কত মানুষ মারাই গেছে। আসার সময় দেখতাম মাঝে মাঝে কোনো মোবাইল নাম্বার চোখে পড়ে, লেখা আছে ভাই নাম্বারটা একটু বাইরে আছি। এই জালেম যারা, এর সাথে যারা জড়িত, তারা নাকি 10 দিন 12 দিন 15 দিন পর পর একবার দেখতে যেত। মানুষের এই চিৎকার কান্না আর আর্তনাদ শোনার পরে তারা অট্ট হাসি দিত যে দেখ কেমন লাগে। আমার মনে হয় আল্লাহ পুরা উল্টি এখন ওই জালেমদের উপরে ওইটা চাপিয়ে দিয়েছে। আদালতের দিকে তাকান, এই দালাল সুমন, এই দরবেশ বাবা, এই নওগাঁর একজন ছিল সাধন চন্দ্র মজুমদার, খাদ্যমন্ত্রী ছিল। গত পরশুদিন এক শয়তান ধরা পড়েছে। মৌলভীবাজারে বাড়ি, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। ও কি পড়িয়েছে সারা জীবন ও জানে আর আল্লাহ জানে। যে লোকটা এত শিক্ষিত হতে পারে, তার বিবেক মরে যায় কি করে। তার বাড়ি থেকে এখন 3 কোটির উপরে টাকা পাওয়া গেছে, বস্তা ভর্তি। দেশের মানুষ না খেয়ে মরে, আর শয়তানদের বাড়িতে বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। 85 ভরি স্বর্ণ পাওয়া গেছে। একজন বাঁচতে কত টাকা লাগে মানুষের? আমার মনে হয় এদের কোনো বিচার আচার করার দরকার নেই। বাইতুল মোকাররমের সামনে নিয়ে করজ ভাড়া দিয়ে শেষ করে দেন। কিসের বিচার এদের? দেশটাকে রসাতলে নামিয়ে দিয়েছে, আর এদের আবার বিচার করা লাগছে। আমার প্রথম কথা ছিল এইটা, যে দুনিয়ায় যারা জালেম তাদের বিরুদ্ধে মামলা দেবে কে? সুতরাং যারা পালিয়েছেন এবং পালিয়ে অনেকে যাচ্ছেন, গোপনে আছেন, জালেম যারা, তারা কিন্তু হামজার মামলার আসামি আর নেই। এখন সরাসরি আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামি ও কি বাঁচতে পারে এরকম কোন সম্ভাবনা আছে? নেই। আপনার দুনিয়াও শেষ, আখিরাত তো শেষই। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমদের জন্য দোয়া করেও লাভ নেই, কারণ তাদের জন্য দোয়া করলে কবুল হবে না। ইহদি এটা মজারে, আল্লাহ বলেন আমি ওদের হেদায়েত দিচ্ছি না, দেবও না। আল্লাহ আমাদেরকে যেন জালেম হওয়া থেকে বাঁচান। আমরা মজলুম আছি, মাজলুম আল্লাহর কাছে অনেক দামি বিষয়। সারাটা জীবন যেন কম বেশি আমরা মাজলুম থাকি, যেন জালেম না হই। বলেন আমিন। আল্লাহ পাক বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা সকলে মিলে দৌড়াও, ওয়াসারিউ, বহু বচন, একজন দুইজন না, সবাই মিলে দৌড়ানো আরম্ভ করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কারণ ক্ষমা করার একচ্ছত্র মালিকানা যেটা আল্লাহর সাথে সম্পৃক্ত, ওইটা আল্লাহর। এখানে 2টা বিষয় পাওয়া যাচ্ছে। এই এদিকে তাকান। কেউ যদি মাপ পেতে চায়, বিষয় 2টা, একটা হক্কুল ইবাদ আর একটা হক্কুল্লাহ। আপনি আল্লাহর সাথে কোনো দোষ যদি করে থাকেন, তার কাছে মাপ চাবেন। নামাজ পড়েননি, রোজা রাখেননি, হজ করেননি, এই বিষয়গুলো আমার আল্লাহর সাথে সম্পর্কিত। যদি এগুলো কেউ দুনিয়ায় না করে থাকে, সে যেন অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চায়। উনি ইচ্ছা করলে মাফ করবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কিন্তু যে বিষয়টা বান্দার সাথে জড়িত, এটা আমার আল্লাহ মাফ করবেন না, ওই বান্দা যতক্ষণ ক্ষমা না করেন। এই জন্য যারা মানুষের উপরে জুলুম করেছেন, তাদের অধিকার নষ্ট করেছেন, আগে তাদের কাছে যেয়ে স্বীকার করবেন, মাফ চাবেন, ক্ষমা চাবেন। আর আমার ভয় লাগে এই কারণে, 15.5 বছর যাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করেছেন, তাদের অনেকেই কিন্তু 15.5 বছরে কবরে চলে গেছে। কথা বলেন না কেন? আপনি এখন তাদের কাছে মাফ চাবেন কি করে? এই জন্য আপনি জালেম, আপনার সব শেষ। দুনিয়া আখিরাত আপনি হারিয়ে ফেলেছেন। অন্তত এইরকম পর্যায়ে আমরা যারা নেই,
তারা এখন মাফ চাওয়ার জন্য, ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর দিকে দৌড়াচ্ছি। কম বেশি যদি এরকম আমাদের জীবনে কিছু হয়েও থাকে, অন্তত যারা বেঁচে আছে আপনি তাদের কাছে যে মাফ চেয়ে নেবেন। হ্যাঁ, বাপ হিসাবে যদি সন্তানের উপরে জুলুম করে থাকেন, অনেক বাবা আছে হজ করতে যাওয়ার আগে ছেলের নামে ভালো ভালো সম্পদ লিখে দেয়, আর মেয়েকে বলে মা তোর জন্য আমি দোয়া করে দেব কাবা ঘর ধরে। আপনার জীবনও হজ কবুল হবে না, কারণ আপনি এই মেয়েটার হক নষ্ট করে হজে যাচ্ছেন। আগে তার জমি ফেরত দেন, টাকা দিয়ে দেন, এরপরে দোয়া করেন। কথা বলেন না কেন? এই জন্য বান্দার সাথে যে বিষয়গুলো সম্পৃক্ত, আল্লাহর কসম করে বলছি আপনার মাফ হবে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আপনাকে ক্ষমা না করবে। আমরা যারা এরকম অপরাধের সাথে জড়িত না, তাদেরকে আল্লাহ ডাক দিচ্ছেন, ওই দৌড়া ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোর রবের ক্ষমার দিকে দৌড়া। যেই মানুষটা আল্লাহর ক্ষমা পেয়ে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হয়ে গেল, এই মানুষটার জীবন আসল সফল। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন তো সফল যে লোকটা 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছে। হ্যাঁ, এত আস্তে বলেন কেন? যেই লোকটাকে আল্লাহ জাহান্নামের কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেওয়ার তৌফিক দেয়, আর জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে যাকে এগিয়ে দেয়, আল্লাহর দৃষ্টিতে তার জীবন সফল হওয়ার রাস্তায়। এখানে বহু মানুষ আছে আগে উল্টা পাল্টা সিনেমা দেখতেন, এখন আপনার মনের ভেতর একটা পরিবর্তন আসতেছে যে না, এই চোখের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই মনে করে আপনি এই গুনার কাজটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছেন। আগে পরকীয়া প্রেমে লিপ্ত ছিলেন, এখন আল্লাহর দিকে তাকিয়ে ওইটা আস্তে আস্তে বাদ দিয়ে দিচ্ছেন। যত অন্যায় কাজ আছে দুনিয়ায়, বিবেক বহির্ভূত কাজ আছে, শরীয়ত বিরোধী কাজ আছে, এগুলো যদি আল্লাহকে দিকে তাকিয়ে সাক্ষী রেখে আজকে একটা ছেড়ে দেন, আর জান্নাতে যাওয়ার যে কাজগুলো আছে, মানবতার সেবা, শরীয়তের বিধানগুলো পালন করা, এগুলো যদি আস্তে আস্তে কেউ এগিয়ে যেতে পারে, আল্লাহর কোরআন বলছে তার জীবন সফল হওয়ার রাস্তায়। আপনি এবার নিজের সাথে নিয়ে মিলান যে আপনি আসলে এই রাস্তায় আছেন কিনা। আগে ঘুষ খেতেন, এখন আস্তে আস্তে ছেড়ে দিয়েছেন। আগে সুদ খেতেন, এখন আপনি আস্তে আস্তে ওটা ছেড়ে দিচ্ছেন। এটা গ্রাম অঞ্চল আছে কিনা আমি জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 100 টাকা বেশি নেয়। এই এলাকায় আরম্ভ হয়ে গেছে। এই সুদের সাথে কারা জড়িত আছে হাত তোলেন তো। না, আমার মনে হয় এটা বলা ঠিক হলো না, কারণ এই এলাকায় এখনো শুরু হয়নি। যদি কেউ এই কাজে এখন থাকে, না খেয়ে মারা যান, তাও জান্নাত পাবেন বলে আশা করা যায়। কিন্তু এই সুদের সাথে যদি কেউ জড়িত হয়, ও যেন মায়ের সাথে জেনা করে আসলো। আপনি কি ভাবতে পারেন যে মায়ের সাথে কাজ কোনো শয়তান ছেলেও করতে পারে? অথচ আপনি ভালো মানুষ করতেছেন। সুতরাং এই কাজ যারা আছেন, 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 1100 টাকা পায়। হ্যাঁ, 200 এর বেশি। আমি আশা করছি এটা ছেড়ে দেবেন ভাই। আর আপনি কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দেন। এই যে 1 বিঘা জমি দিয়ে রাখে, 1 বছর পরে মনে করেন 60,000 টাকা আমাকে দিলেও 1 বিঘা জমি আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি চাষ করে খান। এটারে বাংলায় কি বলে এলাকা? এই সিস্টেমে আছেন কারা চাষ করছেন হাত তোলেন তো। এই একজন। আপনি কি এটা বুঝে করেন না কি আন্দাজে করেন? এটা বোঝেন না যে এটা সুদ হয় না? আপনি তার মানে জানেন আপনার এই দাড়ি দিয়ে, টুপি দিয়ে, জব্বা দিয়ে, নামাজ দিয়ে হবে না। আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ আমল নামায় উঠছে। সুতরাং এই সিস্টেমে যারা আছেন, জমি জায়গায় বর্গা দেওয়া, বন্ধক দেওয়া, কর দেওয়া, এই সিস্টেম পাল্টানো লাগবে। ইসলামের একটা সিস্টেম আছে, ওইটা করতে গেলে অনেকে বলে শুধু লস হয়ে যায়। না, আমি 1 বিঘা জমি আপনার কাছ থেকে নিলাম, টাকা আমি দিয়ে দিলাম। যখন আপনি টাকা ফেরত দেবেন আমারে, মনে করেন 60,000 বললাম, তখন আপনি হয়তো 5-7,000 10,000 টাকা আপনাকে 1 বছর 2 বছর 3 বছর যা করে খাবেন, এরপরে নেওয়ার সময় টাকাটা কম নেওয়া লাগবে। এই সিস্টেমে আমি জানি মনে হয় এলাকায় এগুলো চলে না, খালি হ্যাঁ নে। এটা সারা দেশের অবস্থা একই, মানুষ জেনে শুনে পায়খানা খাবে। আরে ভাই, আপনি তো ক্ষমা পেতে চান। আপনি যার জন্য এই এরকম অবৈধভাবে টাকা ইনকাম করছেন, আমি সহ যারা বাম হাতের এই অবৈধভাবে ইনকাম আমরা করি, কি করি বলেন তো? টাকা পয়সা উপায় করি। এই টাকা পয়সাগুলো বিশাল স্তূপ মনে করেন হয়ে গেল, এগুলো তো আমি সব ভোগ করতে পারবো না। হয় আমার মেয়ে, আমার ছেলে, আমার বউ, কথা বলে না কেন?
আমার অবৈধ ইনকাম দিয়ে তারা আনন্দ ভোগ করার জন্য দুই পায়ে খাড়া, কিন্তু আমার এই ইনকামের জন্য যে অপরাধ, যে পাপ, একটা পাপও আমার বউ নেবে না। কার বউ এ পাপ নেবে আগে আজকে রাত্রে জিজ্ঞাসা করবেন। যদি বলে হ্যাঁ তুমি যা করো করো, আমি অর্ধেক নেবো, আপনি আরো 100 টাকা 80 মাইল থেকে করেন। কিন্তু যদি বলে তুমি কিভাবে কি করবা আমি জানি না, তোমার একটা পাপও আমি নিতে রাজি না, তাহলে আপনার এই পাগলামি বন্ধ করা লাগবে। আপনি পাগলামি করছেন। আমরা পাগল হয়ে থাকবো না, পাগল ভালো হব। এক কথা বলে না কেন? দুনিয়া একদিকে চলে যাক, এই সুদের সাথে যে সমস্ত কারবার আছে, ব্যাংকিং হোক আর জনগণের সাথে হোক, আজকে থেকে তওবা করে ফিরে আসবো। তাহলে এই মাহফিল শুনতে এসে লাভ হবে, তাছাড়া কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান হয়ে যাবে, আপনার কোনো লাভ হবে না। আল্লাহ বলেন দৌড়াও আমার ক্ষমার দিকে। আমরা তো দৌড়াচ্ছি ক্ষমা পাওয়ার জন্যে। জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এমন ক্ষমার দিকে, এমন জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের প্রশস্ততা আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম যে আল্লাহ আমাদের জন্য একটা বিশাল বাগান বানিয়ে রেখেছে, আমি সত্যিই যদি দৌড়ি ওই বাগানে পৌঁছাতে চাই, তাহলে আমার এই ক্ষমা দুনিয়ায় পেয়ে তারপরে যাওয়া লাগবে। এজন্য আমাদের সব সময় টেনশন, চিন্তায় থাকা দরকার, আল্লাহ আমি মাপ পেয়েছি তো। যে মানুষগুলোর এই চিন্তা ছিল, এই মানুষগুলোর জীবনের দিকে একটু তাকান। হযরতে আবু বকর সিদ্দিক, তিনি জান্নাতের জিন্দা অবস্থায় গ্যারান্টি পেয়েছিলেন, দুনিয়ায় জীবিত অবস্থায় সার্টিফিকেট পেয়েছেন যে তুমি জান্নাতি।